কথার আজকের এপিসোডের কথা বললে এখানে দেখানো হচ্ছে যে অগ্নিকে কষ্টের মধ্যে দেখে কথা মনে মনে ভাবতে থাকে যে পাচক মশাই যে করে হোক আপনাকে আমি নির্দোষ প্রমাণ করেই ছাড়বো। তারপর কথা সবাইকে রুমের মধ্যে ডেকে সিসিটিভি ফুটেজ আর ম্যান্ডির বিয়ের ভিডিওর মধ্যে পার্থক্যটা দেখায় যেটা সে রাতে লক্ষ্য করেছিল। তারপর সবাই বুঝে যায় যে ম্যান্ডির বিয়ের বানানো ভিডিওটা ফেক। অন্যদিকে ম্যান্ডি আর চিত্রা দরজায় কান লাগিয়ে শোনার চেষ্টা করে যে সবাই মিলে ভিতরে কি প্ল্যানিং করছে, কিন্তু কথা তাদেরকে দেখতে পায় আর তাদের প্ল্যানিংটা বন্ধ করে সবাইকে লুকাতে বলে। তারপর কথা গিয়ে দরজাটা খোলা মাত্র ম্যাডি ভয় পেয়ে যায় আর সে খিদের নাটক করে ওখান থেকে চলে যায়। তারপর কথা বলে যে করে হোক আমাদের স্বপন স্যারকে আমাদের দলে নিতে হবে। যেটা শুনে ঋতু বলে যে উনি তো কেসটা করেছেন, তাহলে উনি কেন আমাদের দলে আসবে। কথা বলে যে আলবাত আসবে, আমার কাছে সেটার জন্য একটা ভালো প্ল্যানিং আছে। প্ল্যানিংটা সবাইকে শোনানোর পর কথা মনে মনে ভাবতে শুরু করে যে এবার মান্ডবীকে তাণ্ডব দেখাতেই হবে। তারপর ম্যান্ডিকে সাহায্য করার জন্য জুনিয়র ঋতুর সঙ্গে গলা ভাত আর শিঙ্গি মাছ নিয়ে তার রুমের মধ্যে এসে হাজির হয় আর বলে যে তোর খিদে লেগেছিল তাই তোর জন্য খাবার এনেছি। তারপর ম্যান্ডি খেতে না চাইলেও ম্যান্ডিকে জব্দ করার জন্য তারা জোর করে ম্যান্ডিকে সেটা খাওয়াতে শুরু করে। অন্যদিকে সমীর পরিবারের মান সম্মান আর একজন বাবার কর্তব্য হিসাবে অগ্নিকে বলে যে তুমি যদি সত্যি ম্যান্ডিকে বিয়ে করে থাকো তাহলে সেটা কি কথার সঙ্গে অন্যায় হচ্ছে না। যেটা শুনে অগ্নি বলে যে এই জিনিসটা নিয়ে আমি আর লোকজনকে কৈফিয়ত দিতে পারছি না, আর আপনার মতো লোককে আমি আমার বাবা বলে মনে করি না। এই বাড়ির মান সম্মান আর কথাকে নিয়ে আপনার যে এতই চিন্তা হচ্ছে তাহলে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন। বহু বছর আগে যখন মা এই বাড়ি ছেড়ে চলে গেছিল আপনি কি মাকে খোঁজার চেষ্টা করেছিলেন? আমাকে যে প্রশ্ন করছেন সেই প্রশ্নগুলো নিজেকে করেছিলেন? অগ্নির এমন কথা শুনে সমীর মনে মনে ভাবতে শুরু করে যে সে তার স্ত্রীকে কতটা মিস করছে অগ্নি স্বপ্নেও ভাবতে পারবে না। সমীর অগ্নিকে বলে যে আমি জানতাম এখানে অপমানিত হব, তবু তোমার চিন্তায় আমি কথাগুলো বলতে এসেছিলাম। অন্যদিকে কথা দরজায় দাঁড়িয়ে দুজনের সব কথাবার্তা শুনে ফেলে। রুম থেকে সমীরের যাওয়ার সময় কথা সমীরকে বলে যে আপনি চিন্তা করবেন না বাবা, আমি আছি তো। তারপর কথা মনে মনে ভাবতে শুরু করে যে মান্ডবীর জন্য সবাই ভীষণ কষ্টে আছে। মান্ডবীর এই নাটক খেলার তাণ্ডব আমি ঘুচিয়ে বন্ধ করব। সন্ধেবেলায় বাড়ির মধ্যে ম্যান্ডি আর অগ্নির বিয়ে নিয়ে কথা উঠলে চিত্রা এটা বলার চেষ্টা করে যে অগ্নি আর ম্যান্ডির তো বিয়ে হয়ে গেছে, তাহলে কথা এখন কোথায় থাকবে। শশীভূষণ জানিয়ে দেয় যে কথা এখানেই থাকবে, কারো কোনো সমস্যা হলে সে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে। ঠিক তখনই বাড়িতে পুলিশ আসে এটা বলে যে স্বপনবাবুর কমপ্লেনে অগ্নিবাবুকে অ্যারেস্ট করতে আসা হয়েছে কারণ উনি ওনার স্ত্রীকে অস্বীকার করেছেন। পরের দিন ম্যান্ডিও এই নাটকটাকে আরো বেশি করে বাড়িয়ে তামাশা করতে শুরু করে বাড়িতে এটা বলে যে দেখো সবাই এবি আমাকে বিয়ে করে অস্বীকার করছে, যেটা বলে সে অজ্ঞান হওয়ার নাটক আবার শুরু করে দেয়। কিন্তু কথা ম্যান্ডিকে জব্দ করার জন্য তার বেহুশ থাকা অবস্থায় তার উপর এক বালতি নোংরা জল এনে ঢেলে দেয়। তারপর সে ডুগডুগি বাজিয়ে একটা নতুন নাটক শুরু করে দেয়, এটা বলে যে সে আবার অগ্নি আর ম্যান্ডির বিয়ে দেবে।